টাইম মেশিনে চড়ে অতীতে যাওয়ার ভাবনা অনেকের মনেই আসে। বিজ্ঞান কল্পকাহিনীতে এমন টাইম মেশিনে দেখা মিললেও বাস্তবে অসম্ভব। আপাত অসম্ভব এমন ঘটনায় প্রত্যক্ষ করলেন ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটের যাত্রীরা। নববর্ষে প্রথম প্রহরে হংকং থেকে রওনা দেওয়া ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় পুরনো বছর 2024 সালেই। flightradar24.com এর তথ্য বলছে, সময়ের তারতম্যের কারণে নববর্ষে শুরু হওয়া দেশ থেকে রওনা করলে যুক্তরাষ্ট্র সহ কিছু দেশে পৌঁছায় পুরনো বছরে। ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি হংকং থেকে 2025 সালের 1 জানুয়ারি রাত 12:38 যাত্রা করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় তখন সেখানকার ঘড়ির কাঁটায় বাজে 31 ডিসেম্বর রাত 8:55। অর্থাৎ 2025 সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় 2024 সালে। এই ঘটনাটি মূলত পৃথিবীর সময় অঞ্চলের পার্থক্যের কারণে ঘটে। হংকং গ্রিনিচ মান সময় থেকে 8 ঘন্টা এগিয়ে আর লস অ্যাঞ্জেলস 8 ঘন্টা পিছিয়ে। ফলে হংকংয়ে 2025 সাল শুরু হলেও লস অ্যাঞ্জেলস তখনও 2024 সালের শেষ রাত কাটাচ্ছিল। ফলে বিমানের যাত্রীরা দুটি ভিন্ন স্থানে 8 ঘন্টার ব্যবধানে দুইবার নববর্ষ উদযাপনের সাক্ষী হয়। সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সব দেশে একসঙ্গে নতুন বছর শুরু হয় না। কোনো জায়গায় আগে এবং কোনো জায়গায় পরে নতুন বছর শুরু হয়। ভৌগোলিক অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে। বিশ্বে সবার আগে নতুন বছর 2025 সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করে। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নেয় ওশিনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। আর শেষ অঞ্চল হিসেবে হাওয়াই, আমেরিকান সামোয়া সহ যুক্তরাষ্ট্রের অনেক দ্বীপে নববর্ষ উদযাপিত হয়।